ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আমরা হাদি হব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও ফজরের নামাজ পড়তো, ও হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন পড়তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানতো। দাড়িওয়ালা যুবক ছিল, তার বাবা আলেম ছিলেন, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছিল, তার মা পর্দানশীন, তার স্ত্রী পর্দানশীন। ফজরের নামাজ পড়ে বন্ধুদেরকে ফজরের জন্য জাগাইতো, নিজ নির্বাচনী এলাকায় ক্যাম্পেইন করত ফজর পড়ে। সে এই ঈমান আর দেশপ্রেম একত্র হওয়ার কারণে একদিকে তার কলিজা ভরা ঈমান ছিল, একদিকে তার কলিজার মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি, এই মাতৃভূমির প্রতি শতভাগ দেশপ্রেম ছিল। আর আজিমের মালিক আল্লাহ বলছে, যুবক তুমি মাত্র 500 ভোট চাইছিলা। সে বলছিল, আমি এবার প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে, আমি যদি প্রথমবার 500 ভোটও পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর আজিমের মালিক আল্লাহ বলছে, না, আমি তোর ফজরের সেজদা নিলাম, আমি তোর 5 ওয়াক্ত নামাজের সেজদা নিলাম, আমি তোর কোরআনের উচ্চারণ নিলাম, আমি তোর জিন্দাবাদের ধ্বনি নিলাম, আমি তোর নারায়ে তাকবীর গ্রহণ করলাম। যুবক, অতএব 500 ভোট না, 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আমি তোকে দিয়ে দিলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। অতএব আমার ভাই নওজোয়ান, মরলে এমন মরাই মইরো যে মৃত্যুতে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, তালিবে ইলম, হাফেজে কোরআন, লক্ষ কোটি ইমানদার, 90 বছরের বৃদ্ধ, 4 বছরের বাচ্চা, যার মৃত্যুতে সবার চোখে পানি পড়েছে। মরলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাছাই ভাইছ। এবং আলহামদুলিল্লাহ এই কথা স্পষ্ট আমরা ইনশাআল্লাহ কথা বলতে পারি যে ঈমান এবং দেশপ্রেমের কারণে আল্লাহ দেখাইছে এই যুবকের মাধ্যমে যে এই মাটির এই পরিমাণ মানুষ যেহেতু চোখের পানি ফেলেছে, অতএব এই কথা স্পষ্ট আগামী নির্বাচনেও যারাই যেভাবে আসুক এই কথা স্পষ্ট মনে রাখতে হবে যে কারো দাসত্ব, ভারত হোক আর ইউরোপ হোক, কারো দাসত্ব আর গোলামি স্বীকার করে কোন রকমের ভেকধারী, মুখোশধারী, ছদ্মবেশী কোন মুনাফিক যদি আল্লাহর কোরআন, ইসলাম ব্যতীত অন্য কিছু এই জাতির বাংলার মাটিতে চাপাই দিতে চায়, বাংলার জমিন সেটা গ্রহণ করবে না, করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। কোন ধানাই পানাই চলবে না, বলেন ইনশাআল্লাহ। এ মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না, অন্য কিছু খাবে না। এ মাটি যাইতে হইব, সময়ের ব্যবধান হইতে পারে,
কেউ 16 বছর, কেউ 32 বছর। যাওন গা লাগবো, হয় অটো দিয়া নয় হেলিকপ্টার দিয়া, নাই তো কোন আচ্ছা দৌড় দিয়া। আজ না হোক কাল যাই গে তুই সোজা চলে যেতে হয়। বাগুন লাগবো, বাগুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের যুবকদেরকে হিম্মত দান করে। দোস্ত আমার, বন্ধু আমার, উত্তম মানুষের সঙ্গী হও, ওলামায়ে কেরামের সঙ্গী হও, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হও। আগামী সময়ের জন্য ইনশাআল্লাহ তোমরা নওজোয়ান রেডি হও, ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য। তোমরা জানো না, অনেক যুবক জানো না হয়তো, যে পরিমাণ শহীদ শরীফ উসমান হাদির জন্য যে পরিমাণ স্লোগান দিছে প্রকাশ্যে যতজন, আলহামদুলিল্লাহ গোপনে আড়ালে এর চাইতে কোটি বেশি যুবক আগামী দিনের ঈমান এবং দেশপ্রেম একত্র করে এই মাটি না গোটা পৃথিবীর আজাদির জন্য রেডি হচ্ছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব উত্তম সঙ্গী বানাও। কোনো অসৎ, কোনো চরিত্রহীন, কোনো নাপাক, কোনো অশ্লীল, অসভ্য ছেলে মেয়ে কারোর সাথে ভাইয়া সম্পর্ক করো না, কোনোভাবেই না। যে তোমাকে আল্লাহ চিনায় না, যে তোমাকে নামাজের কথা বলে না, যে তোমার আখিরাতের স্বপ্ন দেখায় না, যে তোমার হালাল হারামের কথা বলে না, সেই 3টা বাজে যেই বন্ধুর সাথে বের হইলা, রাত 11টা পর্যন্ত তার লগে আড্ডা দিলা, 3টা থেকে 11টা 8 ঘন্টা, 8 ঘন্টায় 3টা ওয়াক্ত নামাজের আজান হইছে, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান। অথচ এই 8 ঘন্টায় যেই বন্ধু নামের দুষ্ট শয়তান তোমার একবারও বলল না যে দোস্ত তুইও মুসলমান, আমিও মুসলমান, চল আমরা আসরের নামাজ, মাগরিব নামাজ পড়বো, নামাজ পড়বো। মনে রাখো আব্বা, এ বন্ধু না, এ বন্ধু নামের শয়তান। নারীর পর নারী দেখতেছ, সেও দেখে, তোমারও দেখায়, একবারও বলে না দোস্ত এটা হারাম, এটা গুনাহ। এক বন্ধু কিসের? এ বন্ধু কিসের? যে তোমার সুদের আড্ডায় নিল, যে তোমার ঘুষের আড্ডায় নিল, যে তোমার নারীর আড্ডায় নিল, যে তোমার জিনার আড্ডায় নিল, যে তোমার মদের আড্ডায় নিল, যে তোমার জুয়ার আড্ডায় নিল, যে আমার তোমার হারাম আড্ডায় নিল, হারাম সংস্পর্শে মিশাই দিল, সে কি বন্ধু? কথা বলে না, সে কি বন্ধু? কিয়ামতের দিন এমন অসৎ বন্ধুর জন্য খোদার কসম আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই কথাটাই আমি পড়ছি। এবার আমি আমার এই আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আমি এই কথাইটাই পড়ছি আজকে। আমার আয়াত, যে আয়াত 5টা, এই আয়াত অসৎ বন্ধু যে যার কারণে কুফর করেছে, শিরিক করেছে, মুনাফিকি করেছে, কবিরা গুনাহ করছে, হারাম করছে, খোদার কসম কিয়ামতের দিন সেই অসৎ বন্ধু, মানুষ মাত্রই সংঘ, মানুষ একা চলে না, মানুষ তার জীবন চলার পথে সঙ্গী খুঁজে নেয়। সংস্পর্শ মানুষের একটা সহজাত প্রবৃত্তি, মানুষ একা থাকতে পছন্দ করে না, একাকিত্ব মানুষের ভাল লাগে না। এই জন্য মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে কারো না কারো সঙ্গী হয়, কাউকে না কাউকে সঙ্গী বানায়। ও খালাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এটা আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। একাকিত্ব এই জন্য মানুষের পছন্দ হয় না। তাইলে আল্লাহ তাআলা বলেন এই আয়াতগুলোর মধ্যে যে অসৎ সঙ্গ কি পরিমাণ ক্ষতিকর কিয়ামতের দিন, যে যার কারণে বক্তা আসছে, আমরা শ্রোতারা এখন নেমে যাবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সুলতানুর ওয়াইজিন আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জি, এই 2 মিনিট। তো অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ এটা ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার একজন মুশরিক কুরাইশ, উকবা ইবনে আবি মুআইত, সে মক্কার কুরাইশ সর্দার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো কুরাইশ,
তার একটা অভ্যাস ছিল, সে মানুষকে খুব মেহমানদারি করত। তো একদিন আমাদের নবীকেও তার মেহমানদারির মধ্যে দাওয়াত দিছে। খুব দ্রুত বলতেছি, নবীজি আসছেন মেহমানদারিতে। সবাই যখন হাত ধুইতেছে, আল্লাহ নবী তখন হাত ধুইতেছিলেন না। তো উকবা ইবনে আবি মুআইত, ওই কাফের সর্দার, নবীজিকে বললেন, মোহাম্মদ তুমি হাত ধুইতেছ না কেন, খাবার নিচ্ছ না কেন, নিবা না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, উকবাকে বলছেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমার কালেমা গ্রহণ না করবেন আমি হাত ধুইব না, খাবার গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করছে, সে যদি এখন না খেয়ে চলে যায়, আমার মেহমান আমার ঘর থেকে ফিরে গেছে না খাইয়া, এটা কুরাইশের জন্য অনেক বড় অপমান। এই জন্য সে চিন্তা করছে মানুষ বদনাম করবে যে উকবার বাড়ি থেকে মেহমান না খেয়ে চলে গেছে। এই জন্য নিরুপায় হয়ে কালেমা পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেয়ে চলে গেছেন। এই উকবার বাকি যেই কাফের বন্ধুগুলো এখানে বসা ছিল, তন্মধ্যে একটা কাফের উবাই ইবনে খালফ, এই বেঈমান উকবার হাত চাইপা ধইরা বলছে, দোস্ত তোর লগে আজকে আমগো কতদিনের বন্ধুত্ব ক? তো এইতে দোস্ত, এই ছোটবেলার থেকেই তো আমরা বন্ধুত্ব, ল্যান্টা কালের দোস্ত, মানে ছোটবেলা থেকেই তো আমরা দীর্ঘদিনের বন্ধুত্ব। তখন উবাই ইবনে খালফ বললে, তাহলে তুমি আজকে কি করলে? এটা আমাদের এতদিনের সম্পর্ক, এতদিনের বন্ধুত্ব, আমরা একসাথে খাই, একসাথে মদ খাই, একসাথে জুয়া খেলি, একসাথে মানুষ কুবাই, বুঝেন নাই কথাটা? চুরি করি এক লগে, ডাকাতি করি এক লগে, জিনা করি এক লগে, ব্যভিচার করি এক লগে। আজ হঠাৎ করে মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেললা, এত ঘনিষ্ঠ বন্ধুত্বের দিকে খেয়াল করলা না? উকবা বলল, আমি নিরুপায় হয়ে, দেখছই তোমরা মেহমান চলে যাবে আমার ঘর থেকে না খেয়ে, এটা কুরাইশের অপমান, আমার অপমান, এই জন্য আমি নিরুপায় হয়ে কালেমা পড়ছি, দিল থেকে পড়ি নাই। উবাই ইবনে খালফ তখন এই বেঈমান বলল, উকবা তাহলে এখন গিয়া মুহাম্মদ যেই অবস্থায় আছে সেখানে গিয়ে যেখানেই পাও তাকে তার কপাল বরাবর থুতু মেরে নাউজুবিল্লাহ তার কালেমা তাকে ফেরত দাও। এই বেঈমান উকবা ঠিকই গিয়া দেখছে নবীজি কাবা ঘরের পাশে দারুন নাদওয়ার কাছে কাবার চত্বরে আল্লাহ নবী তখন সেজদা দিয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেজদারত অবস্থায় এই বেঈমান নবীজির দিকে থুতু নিক্ষেপ করে বলছে, মুহাম্মদ তোর কালেমা তোকে ফেরত দিলাম। আসমানওয়ালা রব আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন আর বললেন, হায় বেঈমান, কি করলি? এত বড় নিয়ামত ফেলে দিলি, ঈমান ছেড়ে দিলি, আহা কামটা করলা, কি করলা? এই তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, মাথার উপরে আসমান মেঘে ঢেকে যাবে এবং কোটি কোটি ফেরেশতা মেঘের আবরণ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান। আর সেদিন প্রকৃত বাদশাহী, রাজত্ব, ফয়সালা, সিদ্ধান্ত, ক্ষমতা রহমান আল্লাহর জন্যই হবে। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আর আল্লাহ বলেন, আহা শুনো বান্দা, সেই দিনটা কাফের, বেঈমান, মুশরিক, নাফরমান, পাপীদের জন্য বড় কঠিন হবে, বড় কঠিন হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক পাপী, প্রত্যেক নাফরমান সে তার আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে, আফসুসে আফসুসে দাঁত কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে, আর দুইটা কথা বলবে আফসুস করে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসুস, আহা আহা আমি কি করলাম, আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি আল্লাহর কথা মানতাম, আমি যদি রাসূলের কথা মানতাম, আহা কি করলাম। সেই 7টা বাজে এশার আজান হইছে, 12টা বাজে আমি ঘুমাইছি, আহা আমি কি করলাম, আমি তো 5 ঘন্টার মধ্যে এশার নামাজ পড়তে পারতাম। 1টা বাজে জোহরের আজান হইছে যুবক, 4টা বাজে আবার আসরের আজান হইছে। হায় নওজোয়ান, 3 ঘন্টায় তো ইচ্ছা করলে 10 রাকাত জোহরের নামাজ পড়তে পারতাম।
সোয়া 1 ঘন্টার মধ্যে তুই ইচ্ছে করলে 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতাম। কি করলা, কি করলা? বন্ধুদের সাথে আড্ডা দিয়া নারী দেখলা, ছবি দেখলা, অশ্লীল দৃশ্য দেখলা, গান গাইলা, মজা করলা, 3 ঘন্টা লাগাইয়া 1 প্লেট চটপটি খাইলা, বন্ধুদের সাথে আড্ডা দিলা, উলঙ্গ ছবি দেখলা, চুল চেহারা নিয়া বেঈমান দুশ্মনের অনুসরণ করলা, তাকেই আপন বানাইলা, মোবাইলকেই জীবনের সঙ্গী বানায় দিলা। আল্লাহ তাআলা বলেন, সে বলবে আমি কি করলাম? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি রাসূলের পথ ধরতাম। আর দ্বিতীয়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই যে ভাই, এই কথাটাই, যে যার কারণে পাপে জড়াইছে, যে যার কারণে কুফরি করছে, যে যার কারণে শিরিক করছে, যে যার কারণে মুনাফিকি করেছে, যে যার কারণে বিদআত করেছে, যে যার কারণে কবিরা গুনাহ করেছে, যে যার কারণে নেশা খেয়েছে, জুয়া খেলেছে, মদ পান করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মনে রাখবেন প্রত্যেক পাপী নিজে নিজে শুরু করে না, বন্ধু নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের অথবা চলার পথের সাথী নামের কোনো না কোনো অসৎ দুষ্ট ব্যক্তি তাকে মন্দ কাজে জড়ায় দেয়। জন্ম থেকে সে মদ পান করে নাই, অসৎ বন্ধু তারে মদের আড্ডায় নিছে, অসৎ বন্ধু তারে নারীর আড্ডায় নিছে, অসৎ বন্ধু তারে জিনার আড্ডায় নিছে, অসৎ বন্ধু তারে সুদের সাথে জড়ায় দিছে, অসৎ সঙ্গী। আল্লাহ বলেন, সে যে যার কারণে পাপ করছে ওর নাম স্মরণ করবে সে, আর বলবে আমি যদি তাকে যদি বেঈমান ওই নাফরমানকে বন্ধু না বানাইতাম। এই জন্য দোস্ত আমার, প্রত্যেক নাফরমান কিয়ামতের দিন প্রতিটা পাপী একটা শব্দই বেশি বলবে, ইয়া লাইতানি। কি বলবে বলেন? ইয়া লাইতানি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ায় থাকতে কিছু নেকি করতাম, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমলনামা বাম হাতে না দিত, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও কামিয়াব হইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু এসে আজ হাসরের ময়দানে আমারে শেষ করে দিত। এইভাবে কেবল বলবে হায় যদি, হায় যদি, হায় যদি, কিন্তু লাভ কি হবে? ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে নাফরমান বান্দা দুনিয়ার সব পাপ কিয়ামতের দিন তার মনে আসবে, কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়বে, বুঝে তো আসবে, কিন্তু লাভ কি হবে? লাভ কি হবে? লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি, সেই নাফরমান আঙ্গুল কামড়াইতে কামড়াইতে বলবে হায়, হেদায়েতের বাণী তো আমার কাছে এসেছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান তো আমারে পথভ্রষ্ট করে দিল। আমগো এলাকায় তো মসজিদে আজান হইছিল, ইমাম সাহেব তো আমারে অনেকবার ডাকছিল, জুমার নামাজের বয়ানে তো আমাগরে বলছিল, এরম মাহফিলে ওয়াজে বক্তা পীর বুজুর্গ ওলামারা চোখের পানি ফেলে বলছিল আমারে, আমার ঘরে তো কোরআন ছিল, আমগো মসজিদে তো প্রতিদিন আজান হইতো, চারিদিকে আল্লাহকে চিনবার মতো আয়োজন তো ছিল, হেদায়েতের কোনো না কোনো উপকরণ তো ছিল, আমার সামনেও তো পেশ করেছিল, কিন্তু ও তো আমারে শেষ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আল্লাহ বলে শয়তান সেদিন মানুষের কাছ থেকে সরে থাকবে, কেটে পড়বে, কেটে, অর্থাৎ কোনো পাপীর সাথে তার সহযোগিতাকারী কাউকেই সে খুঁজে পাবে না। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ বলে বন্ধুরা সেদিন হাসরের দিন সব পরস্পর পরস্পরের দুশমন হবে,
ইল্লাল মুত্তাকিন। এই আমার শেষ কথা বাপ, আমার বন্ধু, আমার ভাই, আমার নওজোয়ান সাথী, আমার দোস্ত আমার। আল্লাহ বলছে সেদিন হাসরের ময়দানে যারা দুনিয়াতে মুত্তাকি বন্ধু ছিল, একজন আরেকজনকে গুনার কাছ থেকে ফিরাইবার জন্য বন্ধু ছিল, একজন আরেকজনকে নেক কাজের উৎসাহিত করতে বন্ধু ছিল, এই বন্ধুরা আল্লাহ বলছেন হাসরের দিনও বন্ধুই থাকবে। এরা কেউ কাউকে ভুলবে না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ ওই নেককার বন্ধুদেরকে বলবে, হে আমার বান্দারা, বন্ধুরা, আজ কোনো ভয় করো না, আজ কোনো চিন্তা করো না। একটু পরেই আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, বন্ধুরা তোমরা একে অপর বন্ধু, ঈমান আমলের বন্ধু, নেক কাজের বন্ধু, আখিরাতের বন্ধু, হালাল পথের বন্ধু, সেজদার বন্ধু, গোলামির বন্ধু, আল্লাহর ইবাদতের বন্ধু যারা ছিলা, বন্ধুরা মিলে এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরাধরি করে, গলাগলি করে, জড়াজড়ি করে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। যাও যাও, আগে বাড়ো, জান্নাতে যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যারা যারা এখন চলে যাবেন তারা আগে হাত উঠান, আমরা দোয়া করে দিই আলাদা, আমরা যাইতেন না পারেন, সাবধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত এখন বয়ান করবেন, ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে আপনারা সকলেই শুনতে থাকেন। আল্লাহ এই মাহফিল, এই আয়োজন, আপনাদের উপস্থিতি, রাত জেগে বসে থাকা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে সর্বশেষ আলোচক সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এর আগে পাগড়ি প্রদান কিশোরগঞ্জ নিউ আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদেরকে আমাদের দুইজন মেহমান পাগড়ি প্রদান করবেন। হাফেজ মুহাম্মদ, পিতা মাওলানা মুশাররফ হুসাইন, কিশোরগঞ্জ সদর। হাফেজ সাআদ হুসেন সাআদ, পিতা মোহাম্মদ কফিল উদ্দিন, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। হাফেজ আবু সাঈদ, পিতা হাফেজ সাইফুল ইসলাম, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। হাফেজ হাবিবুর রহমান ইয়াসিন, পিতা গুলাব মিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। হাফেজ তাশফিক নূহ, পিতা হাবিবুর রহমান, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। হাফেজ আব্দুল্লাহ, পিতা রুহুল ইসলাম, কিশোরগঞ্জ সদর। হাফেজ মোহাম্মদ, পিতা মুফতি উমর আহমদ, কটিয়াদি, কিশোরগঞ্জ। হাফেজ আব্দুল্লাহ মুসআব, পিতা মাহফুজুর রহমান, হোসেনপুর, কিশোরগঞ্জ। হাফেজ রাহাত আহমদ, পিতা রুকুনউদ্দিন, কিশোরগঞ্জ সদর। হাফেজ ইফাত রানা, পিতা সুহেল রানা, হোসেনপুর, কিশোরগঞ্জ। হাফেজ সালাহউদ্দিন জয়, পিতা হিরণ মিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ। হাফেজ আরাফাত ইসলাম সামি, পিতা আলম মিয়া, কিশোরগঞ্জ সদর। হাফেজ মিতুল ইসলাম আরাফ, পিতা নজরুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জ। হাফেজ ফয়সাল আহমদ, পিতা কাজল মিয়া, কিশোরগঞ্জ সদর। হাফেজ সাদিকুল ইসলাম, পিতা মুখলেস আলী, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ আল ফারুকি, পিতা মোহাম্মদ উমর ফারুক সাদি, কিশোরগঞ্জ সদর। হাফেজ সুলাইমান মিদা, পিতা আব্দুল মজিদ, সলাঙ্গা, চিরামগঞ্জ। কিশোরগঞ্জ নিউ আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করছেন। আজকে আমাদের আল ফালা যুব সমাজের পক্ষ থেকে 13তম বার্ষিক শানে রিসালত সম্মেলনের দ্বিতীয় দিনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন মেহমান, মুফতি আনিসুর রহমান আশরাফি এবং আমাদের আজকের মাহফিলের সর্বশেষ আলোচক, এবং যার বয়ান এবং দুয়ার মাধ্যমে প্রতি বছরেই আমাদের এই মাহফিল শেষ হয়, আল্লামা খালেদ